নমস্কার সবাইকে। আজকের আলোচনার বিষয় কোহিনূর হীরা, যা শুধু এক মূল্যবান রত্ন নয়, বরং এক প্রাচীন ইতিহাসের সাক্ষী, রাজনীতি ও শক্তির প্রতীক। কিভাবে এই হীরা পৃথিবীর সবচেয়ে কুখ্যাত ও রহস্যময় রত্নে পরিণত হলো, আজ সেই গল্প জানব। কোহিনূর শব্দের অর্থ আলোর পাহাড়। এটি একটি বিশালাকৃতির প্রায় 105 ক্যারেট ওজনের পরিষ্কার রংহীন হীরা, যা প্রথম আবিষ্কৃত হয় ভারতের অন্ধ্রপ্রদেশের কল্লুর খান থেকে। এই হীরার শারীরিক গুণমানে বিরলতা রয়েছে, তাই এটি টাইপ 2A ক্যাটাগরির, অর্থাৎ প্রায় দূষণমুক্ত। ইতিহাসে এর উল্লেখ বেশ প্রাচীন, যদিও এর প্রকৃত আবিষ্কারের সময় নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ মনে করেন প্রায় 5000 বছর আগে কোহিনূর বা তার পূর্বসূরির কথা পুরাণে এসেছে। তবে গণ্যমান্য ইতিহাস অনুসারে খনি থেকে এটি পাওয়া যায় 11 থেকে 13 শতকে। কোহিনূর বহু যুগ ধরে ভারত ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন শাসক ও সাম্রাজ্যের হাতে হস্তান্তরিত হয়েছে। 16 শতাব্দীতে এটি মালওয়ার রাজাদের দখলে ছিল। পরে মুঘল সম্রাট বাবর ও শাহজাহানের হাতে আসে। শাহজাহানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ময়ূর সিংহাসনের সঙ্গে এটিকে সংযুক্ত করেন। 1739 সালে নাদির শাহ দিল্লি বিজয়ের সময় এই হীরাটি কেড়ে নেন এবং কোহিনূর নাম দেওয়ার মাধ্যমে এটি পরিচিত হয়। এরপর এটি আফগান শাসকদের দখলে আসে। প্রায় 70 বছর থাকার শিখ রাজবংশের মহারাজা রঞ্জিত সিং এর অধিষ্ঠান হয়। 1849 সালের দ্বিতীয় ইংলো শিখ যুদ্ধে শিখরা পরাজিত হবার পর এই হীরাটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আসে। তারপর থেকে এটি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক হিসাবে পরিণত হয় এবং কুইন ভিক্টোরিয়ার হাতে যায়। 1851 সালে হীরাটি পুনরায় কাটানো হয় যাতে এর ঝকঝকে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। আজও এটি ব্রিটেনের রাজকীয় সিংহাসনে সংরক্ষিত রয়েছে, যা ভারত সহ বিভিন্ন দেশের জন্য একটি বিতর্কের বিষয়। ভারত, পাকিস্তান, আফগানিস্তান দাবিদার হলেও ব্রিটিশরা হীরাটি ফেরায় অনিচ্ছুক। কোহিনূরের সঙ্গে জড়িত আচার অনুষ্ঠান ও এক রহস্যময় কুড়ি অর্থাৎ সাপ গল্প, যার দাবি পুরুষদের জন্য এই হীরা নাকি অভিশপ্ত। শুধুমাত্র মহিলারাই নাকি এটা একমাত্র নিরাপদে রাখতে পারেন। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবু এই ধরনের গল্প কোহিনূরের মহিমা আর রহস্য বৃদ্ধি করে চলেছে। কোহিনূর শুধু একটি হীরা নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল, যার ভেতর লুকিয়ে রয়েছে রাজনীতি, সাম্রাজ্যবাদ, সংস্কৃতি ও কাহিনী। এই হীরার প্রতি আকর্ষণ ও বিতর্ক আজও শেষ হয়নি এবং হয়তো এটা ভবিষ্যতেও চলবে। আজকের আলোচনায় থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নেক্সট জেন বাংলার সঙ্গে থাকবেন।